নমস্কার বন্ধুরা, আরআরবির গ্রুপ ডির পরীক্ষাতে জেনারেল সায়েন্সের জীবন বিজ্ঞান থেকে ঠিক কোন প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসে আমাদের রেল গ্রুপ ডির পরীক্ষাতে দেখব আজকের এই ক্লাসে আমরা জেনারেল সায়েন্সের জীবন বিজ্ঞান থেকে টোটাল 20টি এমন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি বারবার আমাদের কিন্তু রেলের পরীক্ষাতে ঘুরে ফিরে আসতে দেখা গেছে। এবং সামনের দিনে যারা আরআরবি গ্রুপ ডি 2026-এর পরীক্ষাতে বসতে চলেছো, তোমরা আজকের এই ক্লাসটি করলে পরে বুঝতে পারবে যে জেনারেল সায়েন্সের জীবন বিজ্ঞান থেকে কোন কোন টপিকগুলি তোমাদের বেশি করে পড়তে হবে এবং কোন প্রশ্নগুলি বারবার আমাদের ঘুরে ফিরে আসছে পরীক্ষাতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি সঙ্গে রয়েছি প্রতাপ কোনা এবং প্রতাপ একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখান থেকে শুরু করছি। ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক করবে, সঙ্গে কমেন্ট করবে এবং একটা শেয়ার করে দিতে ভুলবে না। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখে দাও। জীবন বিজ্ঞান থেকে কিন্তু বারবার আমাদের যে প্রশ্নগুলি আমাদের পরীক্ষাতে আগে কমন এসেছিল সেই রকমই প্রশ্নগুলি তোমাদেরকে দেখাবো আজকের এই ক্লাসে, যার মধ্যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের যে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি। দেখো চারটি করে অপশন কিন্তু রয়েছে। আজকের ক্লাসে আমরা ডিটেলসে বেশি কিছু বলবো না, খুব তাড়াতাড়ি ক্লাসটি আমরা শেষ করার চেষ্টা করব। এবং প্রতিদিনের ক্লাসের মতো আজকের ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। আরআরবি গ্রুপটির প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, এটা বলা হয়েছে যে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো, যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, দেখো এখানে অপশন বি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই প্রশ্নগুলি কিন্তু বারবার এই রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসতে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটি বারবার কমন আসছে যে নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ছড়ায়। নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ছড়ায়। রেল গ্রুপ ডির পরীক্ষাতেই আসা কিন্তু প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনফ্লুয়েঞ্জা রোগটি কিন্তু ভাইরাস দ্বারা ছড়ায়। ঠিক আছে বন্ধুরা, যারা যারা আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে, কারণ একদম বিনামূল্যে ফ্রি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এখান থেকে। ঠিক আছে, তার জন্য প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করতে ভুলবে না, তাহলে কিন্তু যত বেশি কমেন্ট আসবে তত বেশি বেশি ফ্রি ক্লাস আমরা নিয়ে আসবো। 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মার্ক করে রাখো কোশ্চেনটি। বলা হয়েছে যে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী। তোমরা প্রত্যেককেই জানো এই প্রশ্নগুলি, তবু এই প্রশ্নগুলি যেহেতু বারবার আসে সেই জন্যই তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকেই জানো যে ক্লোরোফিল ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্ন যেটি বারবার আসে রেল গ্রুপ ডির পরীক্ষাতে, যে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের যক্ষা রোগের প্রতিষেধক হচ্ছে বিসিজি টিকা। ঠিক আছে বন্ধুরা, যারা যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছো, জেনারেল সায়েন্সের যে আমাদের রয়েছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান যেগুলো আছে না, তোমরা একটু আমাদের মাধ্যমিকের যে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান আছে সেগুলি একটু ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু সেখান থেকেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের ক্লাস তো আছেই। দেখো 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে হার্ট অ্যাটাকের কারণ কি। রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো এখানে অপশন দেখতে পাচ্ছ, যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রক্তে কোলেস্টেরলের জন্য কিন্তু হার্ট অ্যাটাক হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন, বলা হয়েছে জিন হলো, যার সঠিক উত্তর হচ্ছে জিন হলো বংশগতির একক। প্রত্যেকটা কিন্তু মাধ্যমিকের বইয়ে রয়েছে, তোমরা যদি একবার করে পড়ে নাও তাহলে কিন্তু জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে যে আমাদেরই রয়েছে সেটা কিন্তু খুব সহজেই তোমরা ক্লিয়ার করে নিয়ে সেখান থেকে কিন্তু ফুল নাম্বার তোমরা তুলতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো কোনটি। রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন, গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো কোনটি, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের মিথেন। গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো বলা হয়েছে যে রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটা। রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটা, রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাড় হচ্ছে রিকেট রোগের সঙ্গে জড়িত। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মানবদেহের বৃহত্ত পেশিটি রয়েছে কোথায়, যার সঠিক উত্তর হচ্ছে মানবদেহের বৃহত্ত পেশিটি রয়েছে কোমরে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি। রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি, যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো মাইকো ব্যাকটেরিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন
11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি? টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে সালমোনেলা, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? যার সঠিক উত্তর হচ্ছে 46, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল গ্রুপ ডির পরীক্ষাতেই আসা প্রশ্ন, যে ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয়? ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, কেঁচোকে ব্যবহার করে তৈরি হয়। দেখো 13খানা প্রশ্ন দেখলাম আমরা, তাই না? এবং এই 13খানা প্রশ্নই কিন্তু তোমরা পেয়ে যাবে 9, 10-এর যে জীবনবিজ্ঞান রয়েছে সেই বইটা যদি একটু তোমরা পড়ো তাহলে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নই সেখানে পেয়ে যাবে এবং পরীক্ষাতেও কিন্তু তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ফিমার হাড়টি পাওয়া যায় কোথায়? ফিমার হাড়টি পাওয়া যায় কোথায়? যার সঠিক উত্তর হচ্ছে ফিমার হাড় পাওয়া যায় পায়ে, পাতে থাকে ফিমার হাড়, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে উদ্দীপনার জন্য দায়ী রেল গ্রুপ ডির পরীক্ষাতেই আসা প্রশ্ন দেখো, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অ্যাড্রিনাল গ্রন্থি। উদ্দীপনার জন্য দায়ী হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে একজন সুস্থ মানুষের দেহের রক্তের পরিমাণ কত? যার সঠিক উত্তর হচ্ছে 5 থেকে 6 লিটার, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার, অপশন এ। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে অ্যান্টামিবা জিনজি বালিশ পাওয়া যায় কোথায়? অ্যান্টামিবা জিনজি বালিশ পাওয়া যায় কোথায়? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুখগহ্বরের পশ্চাৎবর্তী লতিতে পাওয়া যায় অ্যান্টামিবা জিনজি বালিশ, অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, মুখগহ্বরে, ঠিক আছে, অর্থাৎ মুখে পাওয়া যায় পশ্চাৎবর্তী লতিতে। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেকেই জানো কোশ্চেনটি, যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো কোনটি? প্রত্যেককে জানা উচিত এটা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন ডি, তাই না? ভিটামিন ডি খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি কোষের শক্তিঘর বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা প্রত্যেকে আশা করি 90% ক্যান্ডিডেট কিন্তু এটা জানো যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়, এবং এই প্রশ্নটাও কিন্তু রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসাই প্রশ্ন, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট কোশ্চেন চলো, লাস্ট কোশ্চেন আমাদের, বলা হয়েছে বৃক্কের কার্যকারী একক কি? রেল গ্রুপ ডি বলে না, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কমন আসছে এই প্রশ্নটা, যে বৃক্কের কার্যকারী একক কি? সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পিডিএফটা তোমরা যখন টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করবে, যেমন এখানে সি সঠিক উত্তর, সিটা কিন্তু অলরেডি মার্ক করা থাকবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তো বন্ধুরা প্রত্যেকে কমেন্ট করো কোন কোন টপিকে তোমরা আগে ক্লাস চাইছো, সেই টপিকে কিন্তু খুব সহজে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো আগে, ঠিক আছে। এবং যত বেশি কমেন্ট আসবে তত বেশি ফ্রি ক্লাস কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। ধন্যবাদ।